আসসালামু আলাইকুম। মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু দাদাদের জন্য আদাব, অন্যান্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা ছিল। এই যে কুষ্টিয়াতে আমার নাইনের আগে বহুতবার নাম বলা আছে, এর চলাফেরা ভুল ভ্রান্তির কারণে আগাতে পারি নাই, হয়তো আর কোনোদিন পারবও না। কি কারণে? এই যে বর্তমানে যে কাজটা নিয়ে আছে, একজন মেয়েটা তো ভাইয়ের বউ ছিল, ছাড়াছাড়ি হয়ে গেছে, আর এক জাত বিয়ে আছে। এই কাজটা আবার মেয়েটা কেনে দেওয়ার কথা, কিন্তু এটা আমি কখনোই করবো না, এটা করে দেবো না। যদি ছাড়াছাড়ি হয়ে গেছে, সোলপল থাকতো, তাহলে কালা আমি জনপ্রান্তে মনোজাত বেসা হয়, জনপ্রান্তে আমি আনার চেষ্টা করতাম, কোনো ব্যাপারই নয়। এই দুদাক খয় মালাইরে ওই নিজেই আনতে পারতাম, আমাকে আর কোনোদিন লাগতো না। এই যোগ্যতা হয়নি হিসাবে এই রহস্যটা মেন অনুমতি আর হুকুম দেই নেই, আজকে আমি দিয়ে দিচ্ছি। তো দিয়ে দিচ্ছি, মনে হয় ঠিকরকম চলতে পারবো না, কারণ আমি অনেক ভুল পাইছি। আমি ভুল পাইছি মানে গুরুর, আমি আমার জীবনে এই তসবি, এই যেটা আমার সাধনা আল্লাহ সাক্ষী রাখে, আমার আসুন সাক্ষী রাখে, আমার মা এবং বেটির সাক্ষী রাখে বলতেছি, আমার জীবনে আমার গুরু একটু চুল পরিমাণে ফুল বের করতে পারে। 36 বছর আমি গুরুর বাই 12 সন্ধ্যা ভাত খাইনি, আমি লাখ লাখ টাকা তার বিষয়ে ব্যয় করছি। আজকের দিনে 24 ঘন্টা ওখানে ছিলাম। এরপর যেগুলা কাজ কারবার করছিল, কাজগুলা হচ্ছে কি হচ্ছে মেলা কাজ করছে, সব কাজই জয় হবে, একটা কাজ করে সবই জয়। তার সব কাজ জয় হয়েছে, তাহলে কালা তুমি এই কাজটা হয়নি, এই মনে করে দিয়ে এই ভাই তোমার আনা উচিত হয় না। তোমাকে একলা ভাই, আমার বড় ভাই, বড় ভাই হোক আর বাপ হোক আর দাদা হোক, ওটা সাথে সাথে নাই। তুমি আসবে না আমার ভাই, তুমি শিষ্য, তুমি আমার বাড়িতে আসবে 2 দিন থাকো, 4 দিন থাকো, বা 2 দিন থাকো, গুরু কাজ শিখবো, গুরু পিছিয়ে 2 দিন থাকবো, আসবেন। কিছু গোপন কথা আছে, এমন এমন জিনিস আছে পৃথিবীর বুকে বলার নাই, নিজের সোল বা নিজের মাকে বলা যাবে না, এমন এমন জিনিসগুলো আছে। তুমি শিষ্য সব লোকজন নিয়ে আসে, কারণ তোমার সাথে একাই যদি একটা গল্প করি, এই ভাই কবে দিই, হ্যাঁ গুরুর কাছে আমাদের সামনে কোনো গল্প করলো না, কোনো কিছু হয়তো মনে সামনে করবে, কি কাজ ঘরের মধ্যে কি করছে না করছে, তাহলে গুরু ভালো মানুষ নয়। বা এইরকম একটা মনে আপনি হতে পারেন না, হবেন না? কারণ এরকম হয়, সবাই সব রকম হয়। হ্যাঁ, একলাই আসবেন, 2 দিন থাকবেন, আগলা বারঙ্গা কালী পূজা তানি রাত 12টা 1টায় আসলেন, আর ভোর 3টা 4টা সন্ধ্যা, তাহলে এটা কি লাভ করছেন? আমি তো কি করলাম, ফার্স্ট কালকে টাকা রেখে করলাম, ভুল তো হয়ে গেছে, কি জন্য না আর তো হবে না রে বাবা, তো এত বুঝি না রে বাবা। কিসব বুঝলেন? তুমি ভাতের চাউল খান না, ধানের ভাত খান না? হ্যাঁ, তুমি একটা লোক নিয়ে আসতে পারেন, ট্রেন যুগে আসবেন, তোমার সর্বোচ্চ লাগবে আমার বাড়ি পর্যন্ত 500 টাকা, আপ ডাউন 2টা মানুষ আসলে 2000 টাকা। একটা সিএনজি ওখান থেকে নিয়ে আসতে গেলে এই গ্যাস খরচা হ্যান ত্যান মেলা টাকা চলে যাবে। আর যদি করে নিয়ে গুরু আমি এই কাজটা আমার করা লাগবে, আমি এইভাবে করছি, আমার কাজটা হয় না, আমি যদি বলতাম যে এই কাজটা ধরার দরকার নাই, তাহলে তো এই আমার এই ভাইকে তোমার হয়রানি করা লাগতো না। এই সিএনজি নিয়ে আছে, অবশ্যই 10 টাকা লস হচ্ছে, এই সময় আছে মানুষ, আমি কারোর সময় নষ্ট করি না, কারো ফলত সময় খরচ করবা দিই না, আমি চলি আমার মতে, আমার গুরুর ধর্ম অনুযায়ী চল। আমার জীবনে 36 বছর দেখলাম না কারো বউ বেটি বা কোনো ছেলে মেয়েকে একটা করে দিল আমার গুরু, তো তার শিষ্য আমি কিভাবে করতে পারি? হ্যাঁ, এমনও বলছে যে হ্যাঁ করে দিতে পারি, তার ছাড়া কেউ বাঁচবে না, সেই ক্ষেত্রে তুই চেষ্টা করে দেখি, বলে বিয়ে সাথে করে লাগে না। এটা একটা সারাদিনে উন্নত হয়ে গেছে, এটা আমার জন্য অল্প দিনে হোক আর একদিনে হোক, হয়েছে তো। আল্লাহর হুকুমকে আমি কিভাবে লড়চড় করি? আল্লাহর বিনা হুকুম ছাড়া একটা গাছের পাতাও কোনোদিন লড়ে না। একবার তোমার কুষ্টিয়া, তোমার বরিশাল, তোমার শ্বশুর বাড়ি যায় বলিনি যে কাজ করবি, তারপরে সবচেয়ে তার একটা হয়, তার জন্য নামাজ পড়ে গাছের ডাল দিয়ে টাইমিস করে দিবি 100 হবে। তারপরে আমি বলছিলাম যে গাছের ডাল দিয়ে কাজ করার পর জুম্মাতে যাই, যেভাবে টাকা দিবার কথা, তখন তো দেননি, তখন তো আমি তো যাই, আমি বারবার বলে দিয়েছি, তারপরে ভুল করছে। আমি আমারটা গাছের ডাল দেওয়ার পর লাস্টে বলছি যে আমি শুক্রবারে যাই, এই জুম্মার টাকাটা দেন, এই টাকাটা দেননি, আর এই কাজটা করেননি কেন এতদিন ধরে? তাহলে গাছের ডাল দেয় আমি যেটা করে দিব, সেটাতে অন্যটা যদি করে, আর যদি গুরুর কাছে হুকুম রাখে, তার কাছে সেটা কি হলো? আমার গুরু এরকম বলছিল, আমি এখানে ধরে দিলাম দি একদিনও তো নামাজ পড়ি তার জন্য। আমি বলছি কেন নামাজ পড়া হয়নি, একদিনও পড়েনি। আমার গুরু ধরে চলো দি, আমি বলছি গুরু বলছে হ্যাঁ নামাজ পড়ছি, আমার গুরু বলছে নামাজ পড়ি, তো গুরু কিছু করেনি। আবার 3 মাস পর আবার কাছে নামাজ পড়ি, আমার 6 মাস পর আবার কাছে এবার নামাজ পড়িস। আগে কিন্তু পড়তাম মাঝে সাথে, তাই কোন দিন নামাজ পড়ছি, কোন দিন নামাজ পড়ছি তার তখন আমি আটকে গেছি। আমি তখন আইনালে তখন আমার গুরু তো মারা গেছে, তো বা তখন জীবিত তখন মারা গেছে, হয় তখন একবার গেছিলাম,
তখন আমি হাসতে দেখি তো এই তো নামাজ তার জন্য করেই নি। ওই শুক্রবারকে যারা আমি তাবিজটা দেওয়ার পরে একটা গাছের ডাল দিয়ে তাবিজ দিবে, আর শুক্রবারে যায় বাম দিকে বসবো, আর বামে দান কোনো লোকদান বসে না। এইভাবে ওটা ধর্মযুদ্ধ, কখনো বিফলে যাবে না। আল্লাহর কুদরতি শক্তি, আল্লাহর গাছ কখনো বেইমানি করবো না। এই মানুষের বেইমানি করবে। এই গাছের ডাল দিয়ে যে তাবিজ দিবার কলাম, এই গাছ কখনোই বেইমানি করবে না। স্বামী স্ত্রী ব্যাপারে দিবেন, জিন ভূত ব্যাপারে দিবেন, সমস্যা নেই। আর যদি মনে চাই খুবই ছেলে মেয়ে ছাড়া বাঁচবে না, তুমি এটা পরীক্ষাকে দেখতে পারো, তোমাকে আমি বললাম। কিন্তু আমি যেটা ধারণা দিই, তুমি গাছে তুমি ইচ্ছা করলে এরা ধরে উড়ে যেতে পারবি। আমি এই জিনিসগুলো পৃথিবীতে দেখাবো না, আর এই জিনিসগুলো আমি উন্মুক্তই করবো না। হ্যাঁ, আমি কিছু কিছু বাংলাদেশের মধ্যে যে একটা শিষ্যকে আমি দেবো না, দেওয়া নয়, গাছে বসে সাধনা করবো, গাছ নিয়ে উঠতে 6 মাসের রাস্তা 6 মিনিটে চলে যাবে, আল্লাহ নিয়ে যাবে। আল্লাহ সাধনা, ধর্মের সাধনা, এই জিনিসগুলো এরা পাওয়ার যোগ্য নয়। এরা ভুল ভ্রান্তি করতেছে, এরা পাওয়ার যোগ্য নয়। আমি বললাম দি এই গাছের এই সত্য গাছ, এই রুদাক্ষয়, এটা শিবের চোখের পানিতে রুদাক্ষয় মারা দিই। এই গাছ, এটাও গাছ। আমার জীবনে এক চুল পরিমাণ আমার গুরু 36 বছরের মধ্যে ভুল বার করতে পারে। 36 বছরে নয়, খালি একটি ভুল বার করছে, সেটা হলো নামাজটা পড়িনি। নামাজ পড়তাম, কারণ তো রাত করে এই জন্যই পড়িনি, দি গুরু কথা কয় কথা আটকে রাখে। 36 বছর একটা মানুষ ঘুরাই নেই কি কোনোদিন, যার কারণে লাস্টে মনে একটু দপকে গেছে, যার কারণে ওই নামাজটার ব্যাপারেই পরে তো নামাজ ধরছি। যখন গুরু মারা গেছে স্বয়ং সম্পূর্ণ হওয়ার পর ওরাও বন্ধ করে দিচ্ছি। যখন বলে যে আল্লাহ যখন সুখ দেয় তখন আল্লাহর নাম ভুলে যায়, সেটাও কিন্তু আমারও কেস হচ্ছে। যাক, এই রুদাক্ষয় মালায় ব্যাপারে শিখেলাম, বাস আজকে আমি করে যাচ্ছি। এটা যাদের বাচ্চা কাচ্চা হয় না তাদের জন্য দিবেন। 3 মাসিকের পর 3 দিনে 3টা গোটা দিবেন, খাবে গুড়াকে 3 দিন খালি পাঠে, ইনশাল্লাহ বাচ্চা কাচ্চা হয়ে যাবে। আর এইরকম ছোট মালা কিনবেন, যাদের খুবই বিপদ আপদ, একটা গোটা তাবিজের মধ্যে ভরে দিয়ে দিবেন, আর বিপদ আপদ মুক্ত করবে, ঈশ্বর মুক্ত করবে। মুরগকে হাত এলা ঠিক করে লাগনা, ওইভাবে ঠিক। সর্বপ্রথমে আমি মুসলমান তরিকার কাউকে দেব না, আমি এখন হিন্দু তরিকায় দিয়ে দিচ্ছি। ঈশ্বরের নামে করলাম শুরু, একবার বলার পর তারপর বল হরি বল, 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 বল হরি বল। তুমি সর্বপ্রথমের মোটামুটি শিষ্য, আগের শিষ্য, তোমার বারবার বলা যায় মামাতে 1 মালা ঘুরাবি, ডানাতে 1 মালা ঘুরাবি। আগে ঘুরাবি ডানাতে, প্রতিদিন সেটা একদিনও বাদ যায় না। এখন তোমার ভাগ্যের উপর নির্ভর করে বুঝি দাদা। বল হরি বল, বল হরি বল, বল হরি বল। এক প্রথমে সিধার জপ করে বল হরি বল, বল হরি বল, বল হরি বল, বল হরি বল, বল হরি বল। এক বামাতে সিধা একবার, তারপর বামাতে বল হরি বল, বল হরি বল, বল হরি বল, বল হরি বল। উল্টা একবার, ডানাতে একবার, বামাতে একবার, উল্টা সিধা 4 বার জপ করে দিলাম। আর এটা প্রযোজ্য করে দিলাম বসন্ত, ভারতের গোপাল দেবনাথ, বাবুল হাসান, আলী আকবর, খুলনা রফিক। গুরু রিয়াদ চ্যানেলটা আপনারা দেখবেন, আপনারা সাবস্ক্রাইব করবেন। খুলনা শিষ্য গুরু রিয়াদ মোটামুটি কাজ কারবার করতে কাজ হচ্ছে। আর জিনভূত দিন ধরে হিন্দু বা অন্য অন্য জাতিদের জন্য ঈশ্বরের নাম করলাম শুরু, যেমন বল হরি বল আয়না, বল হরি বল আয়না, বল হরি বল আয়না। অন্য মুসলমান বাদে অন্য অন্য জাতি, তাহলে হরি উঠে গেছে। আর প্রতিদিন তো এটা জপ করবি না, কৃষ্ণ নাম জপ কিনা 11 মালা প্রতিদিন। কৃষ্ণ যখন সাক্ষাৎ হয়ে যাবে তুমি তখন আমার খবর পাইবে, মনে হয় পাইবে না আমার ধারণা। কারণ কি, আমার মনের একটা মানুষ আছে, মনের মানুষ যেটা বলে সেটাই করে। তো এখন বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা। আমার শক্তি আমি যেটা দেওয়ার দরকার, আমার ধর্ম যেটা আমি সেটা দিয়ে দিচ্ছি। আমার শক্তি যেটা দেবার আর শিষ্যগুলোকে দিচ্ছি, তোমাকে দিলাম। আর আরেকটি ব্যাপার, কারো বউ চলে গেছে, আসতেছে না, এই যেমন এই কেসটা নিয়ে আসি।